দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র। আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খুব সম্প্রতি লন্ডন আওয়ামী লীগের আয়োজনে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যে সমাবেশে বক্তব্য রেখেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, এবং একই সঙ্গে ওই সমাবেশে বেশ কিছু বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, এমপি এবং আমলাদেরকে দেখা গেছে। মূলত সাধারণ মানুষ কি মনে করছেন আওয়ামী লীগের এই সমাবেশকে ঘিরে, কি মনে করছেন আপনারা? এরা সবাই পালাতক, এরা সবাই আমাদের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তো একজন পালাতক আসামি কিভাবে অন্য একটা দেশে গিয়ে এইভাবে বক্তব্য রাখতে পারে, আসলে আমাদের এটা বোধগম্য হয় না। ওরা বাংলাদেশ থেকে পালাই গেছে, বাংলাদেশে যে ওরা যে কাজকাম করে গেছে ওই হিসাবে ওরা এই দেশে আইনে শাস্তিরাও তো আনতে হয়। তারা যে মানে আমরা তারা তুলিয়া দেয়, আইন তুলিয়া দেয়, তারা বিচার করা যায়। আমরা সরকারের কাছে আবেদন, এটিরে ধরে আইনা দিলে এটি শাস্তির আওতায় আইনা এটির ব্যবস্থা করুক। এইভাবে পালিয়ে যাই আরেক জায়গায় কোনো সমাবেশ করা এটা ঠিক না। ইউনূস স্যারের প্রতি আমাদের অনেক অনুরোধ যে উনি যাতে এদেরকে সম্পূর্ণভাবে অ্যারেস্ট করে এনে ওনাদেরকে বিচার আওতায় আনা হয়। আমরা জানতাম যে এতদিন যারা পালায়ে গেছে স্বৈরাচার সরকারের সাথে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা এখন তাদেরকে আমরা দেখতে পেরেছি টিভির মাধ্যমে, যারা বিভিন্ন ইন্ডিয়াতে বসে বিভিন্ন সম্মেলনে তারা বক্তব্য দেয়, বিভিন্ন ধরনের বাংলাদেশের উস্কানিমূলক বা গ্যাঞ্জামমূলক বক্তব্য তারা দিচ্ছে। আমরা চাচ্ছি যে বর্তমান ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে তারা তাদেরকে চিহ্নিত করে ওখান থেকে অ্যারেস্ট করে বাংলাদেশে আনার জন্য। এ দেশের অনেক ক্ষতিগ্রস্ত করে গেছে। এই ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা এখনও পড়ে আছি। তাদের যে এজেন্ট আছে, এজেন্টরা এখন বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাইতেছে। এরা লন্ডনে যে এরকম প্রোগ্রাম করতেছে, প্রোগ্রাম করে এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন করতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত আওয়ামী লীগের জনসভা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন আরেকটি প্রশ্নে সাধারণ মানুষের কাছে যেতে চাই যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে গিয়েছেন। তিনি এখানে দ্বিপাক্ষিক বৈঠক করে বলেছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায় ভারত। তাহলে সেই সমন্বিত কাজের উদাহরণ কেমন হবে? সাধারণ মানুষ কি প্রত্যাশা করেন? কেমন হওয়া উচিত ভারতের এরপরে সমন্বিত কাজের উদ্যোগ? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়, একটা দেশের একটা ভালো একটা সম্পর্ক হওয়া উচিত। আমরা তাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী বন্ধু, কিন্তু তারা প্রভুসুলভ আচরণ বা এই যে বিভিন্ন সময় যে ইসকনের মদত দিয়ে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে তারা যেভাবে পরিবেশটাকে ঘোলাটে করছে, সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণটা ঠিক রাখুক, যখন তখন বর্ডারে হত্যা যাতে বন্ধ থাকে সেই উদ্যোগ গ্রহণ করুক। ভারত যে কথা বলছে আসলে তাদের কথা কাজের সাথে আমরা কোনো মিল পাচ্ছি না। কারণ হচ্ছে তারা শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী ফ্যাসিস্টকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে তাদের সাথে আমাদের কখনোই সুসম্পর্ক হতে পারে না। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমরা সবসময় ভারতকে বন্ধু হিসেবে মনে করি, কিন্তু ভারত সেটা তাদের কার্যক্রমের মাধ্যমে কখনোই আমাদের প্রমাণ দেয়নি যে ভারত আমাদের বন্ধু। ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ যে শেখ হাসিনা সে একজন অপরাধী, তাকে আশ্রয় না দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দিক। ও কেন আশ্রয় দিচ্ছে না গেহারা, ওরা কেন আশ্রয় দেয়? এই আশ্রয় বিতর্কে দেখ আর ওরা বাংলাদেশে পাঠাক। খারাপ মনে হয় যে দেশ থেকে বাংলাদেশ থেকে ভারত পালিয়ে গেছে। ভারত থেকে এখন আমরা বাংলাদেশকে অর্ধেক অংশ চাইছে। তা আমগো দেশের বিচার আমগো দেশে করি, আমগো দেশে পাঠায় দেব। আর ইন্ডিয়ার সাথে আমগো কোনো সম্পর্ক হবে না আর হবেও না, কারণ তারা আমাদের ক্ষতি সবসময় চাইছে। আমরা চাই যে মোদী সরকার এমন কোনো ইনস্টিটিউট নেওক তার বিরুদ্ধে, যাতে সে যে পলায় গেছে তাকে অতি দ্রুত বাংলাদেশ সরকারের হাতে তুলে দেব, এমন বিচারের আওতায় নিয়ে আসুক। সেটাকে বলা হবে বন্ধুরাষ্ট্র। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।